ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। কর্ম বড় না ধর্ম বড়, এই প্রশ্নটা যথার্থ নয়। কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম, এই দুটির কোনোটারই মূল্য নেই। 3 রকমের কর্ম আছে: পুণ্যকর্ম, পাপ কর্ম ও ভক্তিকর্ম। যে কর্ম করলে পরিণামে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয়, সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পুণ্যকর্ম। যে কর্ম করলে পরিণামে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরক গতি লাভ হয়, সেই শাস্ত্র নিষিদ্ধ কর্ম হচ্ছে পাপ কর্ম। আর যে কর্ম করলে পাপ ও পুণ্য এই দুইয়ের ঊর্ধ্বে বৈকুণ্ঠ গতি লাভ হয়, সেই শাস্ত্র নির্ধারিত ভগবৎ সেবামূলক কর্ম হচ্ছে ভক্তি কর্ম। পুণ্যকর্মের ফলে স্বর্গ সুখ ভোগ হয়। সুখ ভোগ করতে করতে পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পাপ কর্ম ফলে নরক যাতনা ভোগ হয়। যাতনা ভোগ করতে করতে পাপ রাশি শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয়। ভক্তিকর্ম ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয়। ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করলে ভক্তি নষ্ট হয় না, বরঞ্চ বৈকুণ্ঠ গতি হওয়ার ফলে তাকে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ মায়ার জগতে ফিরে আসতে হয় না। যদি কেউ জড় জগতে জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে ঘুরপাক খেতে না চান, তবে তিনি ভগবত ভক্তি সেবামূলক কর্ম করবেন। ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়মকানুন। ধর্মংস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়মকানুন। সেই নিয়মকানুনটি কি? যে যেখানে যেরূপ অবস্থায় থাকি না কেন, জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগেই হরিভজনে যুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনার যাবতীয় কর্ম, চাষবাস করা, চাকুরি করা, ব্যবসা করা, ঝাড়ু দেওয়া, রান্না করা, ঘর সংসার করা, সন্ন্যাস নেওয়া, কথা বলা, সিনেমা দেখা, বাজার করা, বই পড়া, গান শোনা, খাওয়া দাওয়া, ঘর সাজানো, জল আনা, সবই ভগবৎ সেবা কর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে। ভগবৎ প্রীতির উদ্দেশ্যে এইভাবে জীবনযাপন করাটাই মনুষ্য জন্মের একমাত্র কর্ম এবং একমাত্র ধর্ম, আর সেটি একমাত্র শাশ্বত পরম গতি লাভের কারণ। ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু তার উপাসনা না করে আমরা শ্রীকৃষ্ণের ভজনা করি কেন? আমাদের দৈহিক সমস্ত উপাদান এবং জীবনী শক্তি শ্রীকৃষ্ণ থেকে এসেছে। ব্রহ্মা কেবলমাত্র দৈহিক গঠন বা আকৃতি দান করেছেন মাত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ভগবানের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা ভগবানের দেওয়া উপাদানগুলি নিয়ে নানাবিধ জীব প্রজাতি সৃষ্টি করেছেন। শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করে গীত করেন, ব্রহ্মাজ এক জগদণ্ড বিধান কর্তা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি ব্রহ্মা, যার শক্তি পেয়ে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েছি, সেই আদি পুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। শ্রীমদ্ ভাগবতে শ্রী ব্রহ্মার উক্তি থেকে সুন্দর শিক্ষা পাওয়া যায়। হে কৃষ্ণ, যতদিন পর্যন্ত আপনার প্রতি জগতের মানুষ অনুগামী না হয়, ততদিন পর্যন্ত তারা জড়জাগতিক মোহের বন্ধনে আবদ্ধ হয়েই থাকবে। শ্রী ব্রহ্মা তার দিব্য ভাবনা থেকে সঞ্জাত পুত্র শ্রী নারদকে নির্দেশ দিচ্ছেন, সংসারে হস্মিন
মহাঘোরে জন্ম মৃত্যু সমাকুলে পূজনং বাসুদেবস্য তারকং বাদিভিস্থিতম। জন্ম মৃত্যু এবং বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল জড় সংসার থেকে মুক্ত হতে হলে একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত থাকা। এ সত্য সর্বতত্ত্ববেদ স্বীকৃত। অতএব স্বয়ং ব্রহ্মার নির্দেশ অনুসারে এই মানবজাতির একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। শ্রী ব্রহ্মাকে কৃষ্ণ ভক্ত জেনে আমাদের প্রতি তাঁর শ্রদ্ধা জানাতে হবে। কৃষ্ণ সেবা করে লোকে শ্রীকৃষ্ণের ধামে চলে যায়, আর তাকে এই জগতে জন্মাতে হয় না। কিন্তু আমি এই জন্মের মতো পরজন্মেও এই পৃথিবীতে কৃষ্ণ সেবা করতে চাই। আমার সেই আশা কিভাবে পূর্ণ হবে? জড়বদ্ধ শরীরে ঠিক কৃষ্ণ সেবা হয় না। জরা ব্যাধি মুক্ত ও কৃষ্ণ সেবার অনুকূল শরীর এখানে লাভ হয় না। জড়জগতের বিভীষিকার মধ্যে কৃষ্ণ সেবা কখনো সম্পূর্ণ হয় না। আসল সেবা চিন্ময় জগতে, চিন্ময় শরীরে, চিন্ময় সেবা। জড় জগতে তো কেবলমাত্র কৃষ্ণের সেরা অনুশীলন, কৃষ্ণের সেবা অনুশীলন। তাছাড়া প্রতি পদে পদে তো এখানে বিপদ। কলিবদ্ধ মানুষের মন যে কোনো সময়ে কৃষ্ণ সেবার নামে মায়া সেবার প্রতি উন্মুখ হতে পারে। এই বিভীষিকাপূর্ণ মায়ার জগতে যেখানে প্রতি পদে পদে বিপদ, সেখানে পুনর্জন্ম নিয়ে কৃষ্ণ সেবা করব, এই রকম আশা পোষণ করা খুব একটা বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। ভক্তরা ভয় পান, কারণ কৃষ্ণকে ভুলে যাওয়ার প্রবণতা আসতেই পারে। ভগবানের কাছে বৈষ্ণবগণ প্রার্থনা করেন, নিজ কর্মদোষে যে জন্য পাই না কেন, হে কৃষ্ণ, তোমার পাদ পদ্ম যাতে কখনো না ভুলে যাই। আমাদের বুঝতে হবে জড়জগৎটি জেলখানা তুল্য। এখানে বারে বারে জেলে থাকা ভালো নয়। কোনো বুদ্ধিমান ব্যক্তি এই আশা করে ভগবানের কাছে প্রার্থনা করেন না যে হে ভগবান, আমি পুনর্জন্ম নিয়ে আবার জেলখানায় আসতে পারি এবং জেলখানার ডাল ভাত ও প্রহার খেয়ে তোমার নাম স্মরণ করতে পারি। তবে এই জড় সংসারের প্রতি আসক্তি বজায় রাখতে চাইলে পুনর্জন্ম নিয়ে কৃষ্ণ সেবার প্রার্থনা করতে পারেন। শ্রী শঙ্করাচার্য বেদজ্ঞ মহাপণ্ডিত ছিলেন। তিনি মহাদেবের অবতার। তিনি কেন কৃষ্ণ ভজন করার শিক্ষা দেননি? শ্রী পদ্মপুরাণের উত্তরখণ্ডে 25 অধ্যায়ের 7ম শ্লোকে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন, মায়াবাদ মশচ্ছাস্ত্রাং প্রচ্ছন্নং বুদ্ধ মুচ্যতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। হে দেবী, আমি কলিযুগে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে অসৎ শাস্ত্র মাধ্যমে মায়াবাদ রূপ প্রচ্ছন্ন বুদ্ধমত স্থাপন করি। ভগবত বিমুখ ঘোর নাস্তিক আসরিক ভাবাপন্ন মানুষের চেতনা থেকে ভগবান নিজেকে আড়াল করে রাখতে চাইলেন। তাই ভগবান তার প্রিয়জন মহাদেবের মাধ্যমে মায়াবাদ প্রচার করতে নির্দেশ দিলেন। ভগবান শ্রীহরি মহাদেবকে বললেন, সাগময়ী কল্পি তস্তচ্চ জানান মদ্দিমুখান কুরু মাং চ গৌপয় যেন স্যাৎ সৃষ্টিরেষোত্তরোত্তরা। তোমার কল্পিত মহাদেবের দ্বারা মানুষদের আমার প্রতি বিমুখ করে তোলো। আমাকে এমনভাবে গোপন করো যাতে বহির্মুখ মানুষেরা তাদের সংসার প্রবৃত্তি কর্মে বিরক্তি না জন্মে, বরং তারা উত্তরোত্তর জড়জাগতিক উন্নতিতে আগ্রহী হয়। তাই মায়াবাদের মধ্যে ভগবানকে একটা নিরাকার নির্বিশেষ ব্রহ্ম ছাড়া আর কিছু উপলব্ধি হয় না। অবশ্যইভাবে অসৎ শাস্ত্র মায়াবাদ প্রকাশ করার ফলে মহাদেবের অবতার শ্রী শঙ্করাচার্যকে দোষ দেওয়া যাবে না।
কারণ তিনি কেবলমাত্র ভগবানের আদেশ পালন করেছেন। সেই জন্যই তিনি কল্পনা করে নাস্তিক শাস্ত্র রচনা করেছেন। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। কিন্তু সেই মহাদেবের অবতার শ্রী শঙ্করাচার্য বিশেষ কারণে ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে মায়াবাদ প্রচার করলেও তার প্রকৃত মনোভাব ব্যক্ত করতেও তিনি ভুলেননি। তিনি অবশ্যই মানুষকে অহৈতুকী কৃপাবশত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার নির্দেশ দিয়ে গিয়েছেন। শঙ্করাচার্য নির্দেশ দিয়ে গিয়েছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে সস্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি রক্ষতি দুকৃঙ্গ করণে। ও হে মূর্খের দল, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তোমাদের ব্যাকরণ জ্ঞান আর বাক্য বিন্যাসে মৃত্যুর সময়ে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ভগবানের সান্নিধ্য লাভের উপায় কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উক্তি শ্রীমদ্ ভগবদ্গীতার ভগবৎ সান্নিধ্য লাভের উপায় সম্বন্ধে বলা হয়েছে, মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাং নমস্কুরু মামে বৈশস্যি যুক্তই বমাত্মানং মৎপরায়ণ। অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় তার মনকে নিযুক্ত করে, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করে, তার পূজা অর্চনা করে, তাকে একনিষ্ঠ শ্রদ্ধা নিবেদন করে, সেই জীব ভক্তি বলে তাকে অবশ্যই প্রাপ্ত হবে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ লোকে উন্নীত হতে পারবে। জীবনের মানে কি? যিনি জীবনী শক্তির উৎস, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে জীবনযাপন করাটাই জীবনের আসল মানে। ভগবানের সেবা করে বিনিময়ে কতটা আনন্দ পান, অফুরন্ত। কিভাবে দুঃখ নিবারণ সম্ভব হয়? শ্রীকৃষ্ণ সেবা প্রীতি বিনা এই দুঃখময় সংসারে দুঃখ নিবারণ সম্ভব নয়। মানুষ যখন শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে চিন্তা করে, কর্ম আচরণ করে, তখন পরিণামে সেই চিন্তা, সেই কর্ম, সেই আচরণ তার জন্য এই জড়জগতে শোক দুঃখই নিয়ে আসে। কিন্তু সেই চিন্তা, সেই কর্ম কৃষ্ণ সেবার উদ্দেশ্যে নিযুক্ত হলে পরিণামে তার অন্তহীন অনাবিল আনন্দ লাভ হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।